আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। গত ভিডিওতে আমি তোমাদেরকে 1.1 বর্গমূল ও বর্গ সংখ্যা নিয়ে আলোচনা দেখিয়েছি। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে সে বিষয়টি নিয়ে। তোমরা যারা নতুন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে। আসো কথা না বাড়িয়ে শুরু করি। পূর্ণ বর্গ সংখ্যা নিচের সারণীটি লক্ষ্য করি। বর্গের বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে। এখানে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 5 মিটার, 7 মিটার, এখানে আছে মিটার। এখন বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব? মিটারের স্কয়ার করব। তাহলে 1 এর স্কয়ার 1 গুণ 1, এটা বাড়বেও না কমবেও না, এককে 1। 2 এর স্কয়ার 2 গুণ 2 সমান 4, এই জন্য 2 এর স্কয়ার। 3 গুণ 3 9, 3 এর স্কয়ার। 5 হলো 5 গুণ 5 সমান 25, এটা হলো 5 এর স্কয়ার। 7 গুণ 7 49, এটা 7 এর স্কয়ার। এ গুণ এ সমান এর স্কয়ার। এভাবে হলো আমাদের বর্গ নির্ণয় করতে হয়, পূর্ণ বর্গ সংখ্যা। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারি 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 5 এর বর্গ 25, 7 এর বর্গ 49, এর বর্গ এ স্কয়ার, এরকমের। এবার দেখো এখানে কি লেখছে। 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়। যেমন 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। যেমন 21 এর বর্গ, 21 এর স্কয়ার দিলে কত হবে? 441 হবে। একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 441 এর বর্গমূল হলো 21, একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ বর্গমূলটা হলো স্বাভাবিক আর বর্গটা তো বর্গই, পূর্ণবর্গ সংখ্যা। সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n দ্বারা বর্গ আকারে প্রকাশ করা যায় তবে m হলো বর্গ সংখ্যা। m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা যায় তবে m হবে বর্গ সংখ্যা। m সংখ্যাগুলোকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। তাহলে বুঝতে পারছো যে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। এবার আমরা একটু বর্গ সংখ্যার ধর্মটা আলোচনা করব। বর্গ সংখ্যার ধর্ম নিয়ে নিচের সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে, খালি ঘরগুলো পূরণ করতে বলছে আমাদের। দেখো সংখ্যা 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ কত হবে? 16 হবে। আমরা এই জায়গায় 16 লিখতে পারি। 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100, এখানে 100। 11 121, 12 12 144, 144 হবে। 13 13 169, 14 14 196, 15 15 225। তাহলে 15 15 হবে হলো 225। আর 16 256, 17 17 289, 18 18 324, 19 19 361, আর এখানে 20 20 হবে হলো 400। 400 হবে। এটা হলো আমাদের খালিঘর পূরণ করা হলো। সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9। কি বলল? এখানে বলছে লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6 বা 9। কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7 বা 8 অঙ্ক নেই। তাহলে আমরা কি বুঝবো? একটা মজার বিষয় এখানে দেখো, যে এই যে 1, 0, 1, 4, 5, 6 বা 9, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি এইগুলা হয় তাহলে সেই সংখ্যাগুলো বর্গ সংখ্যা হবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যন্ত একটু মনে রাখি। পরের ভিডিওতে আমি তোমাদেরকে এই কাজগুলো করে দেখাবো ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো। এই কাজগুলো আমি দেখাবো। প্রত্যেক পৃষ্ঠার কাজগুলো দেখাই দিব। আসসালামু আলাইকুম।